এনটিভির আয়োজনে শুরু হয়েছে দেশের একমাত্র কমেডি রিয়েলিটি শো মার্সেল হাশোর সিজন 7-এর ঢাকা এবং ময়মনসিংহ বিভাগের অডিশন রাউন্ড। সাফল্যের ধারাবাহিকতায় প্রতিবারের মতো এবারও 8টি বিভাগীয় শহরে অডিশন অনুষ্ঠিত হচ্ছে। রিয়েলিটি শো এর চ্যাম্পিয়ন পাবেন নগদ 5 লাখ টাকা, প্রথম রানার্স আপ পাবেন 3 লাখ টাকা, এছাড়া সেকেন্ড রানার্স আপের জন্য থাকছে 2 লাখ টাকা। আবির আহমেদের রিপোর্ট। কোটি কোটি দর্শকের মন কেড়েছে জনপ্রিয় কমেডি রিয়েলিটি শো মার্সেল হাশো। শুধু দর্শককে বিনোদন দেয়া নয়, এই শোয়ের মাধ্যমে আবিষ্কৃত হয়েছে অনেক মেধাবী শিল্পীও। মার্সেল ও এনটিভির উদ্যোগে দর্শকরা একটি ভিন্ন মাত্রার অনুষ্ঠানও দেখার সুযোগ পান। ইতিমধ্যে দেশের বিনোদন জগতে জনপ্রিয়তার অনন্য উচ্চতায় পৌঁছেছে এনটিভিতে প্রচারিত এই কমেডি রিয়েলিটি শো। মনে মনে একটু ঘাবড়ানো অবস্থায় আছি, তারপরেও নিজেকে প্রমাণ করার চেষ্টায় আছি। আমি আমার মাধ্যমে, আমার জোকসের মাধ্যমে আমার সমাজে ভালো একটা বার্তা যেন আমি পৌঁছাইতে পারি। প্রতিভা জায়গাতে তো বয়স লাগে না, জোক শুধু বললেই হয় না, সো একটা প্রেজেন্ট করার ওয়ে থাকতে, এক্সপ্রেশন থাকতে হয়, সো ওগুলো আছে আমার মধ্যে। এবার শোটির সিজন 7 শুরু হয়েছে। শোটির পরিচালকরা আশা করছেন এবারের আসরটি আগের তুলনায় আলাদা ও জাঁকজমকপূর্ণ হবে। আমরা যে ধরনের পারফর্মার আশা করছি, গতবারেও যেরকম পেয়েছি, এবারেও আমরা কিছু কিছু পারফর্মার আমি দেখেছি, আমার কাছে মনে হচ্ছে যে গতবারের চেয়েও অনেক দুর্দান্ত। আজকে ঢাকা এবং ময়মনসিংহ বিভাগ একসাথে 2টি বিভাগের আমরা অডিশন চলছে, ব্যাপক সাড়া পেয়েছি। গতবার থেকে এবার অনেক হার্ড কম্পিটিশন হবে। নায়ক যখন 10-12টা কন্যার সাথে মারামারি করে তখন তার কোনো ব্যথা লাগে না, যখন রাত্রে নায়িকা মারে তখন করে চিৎকার দেয়। মার্সেল হাশোর মধ্য দিয়ে নিজেকে আবিষ্কার করার সুযোগ পেয়ে থাকেন তরুণ কমেডিয়ানরা, এমনটি মনে করছেন অডিশন রাউন্ডের বিচারকরা। 6টা ভেন্যুতে পার্টিসিপেন্ট কালেক্ট করেছি, তারা ভীষণ মেধাবী এবং আমরা ভীষণ আশাবাদী যে এই সিজন 7টা অন্য বারের থেকে আরও অনেক বেশি ভালো হবে। হাশোয়ের এবারের আসরে মোট 40 জন প্রতিযোগী চূড়ান্ত পর্বে যাওয়ার সুযোগ পাচ্ছেন। সেখান থেকে পর্যায়ক্রমে নির্বাচিত 6 প্রতিযোগীকে নিয়ে অনুষ্ঠিত হবে গ্র্যান্ড ফিনালে। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। টাকা চুরির জন্য যদি আমার গলায় জুতার মালা পরাইতে হয়, তাহলে আমার শালীর সাথে প্রতারণা করার জন্য তোর ফাঁসি হবে। দুলা ভাই, আপনার তো ঘর জামাই বইলা একটা পরিচয় আছে, আমার তো তাও নাই। রাজনৈতিক ফ্যামিলির মেয়ে হয়ে ওই কাজ করবে। যারে পাবো হারে পিটামু, রক্তের নেশায় ধরতে, রক্তের নেশায়, কাঁচা রক্তের নেশায় ধরতে। তোমার এই পলিটিক্স আমার বাম পকেটে থাকে। পাঁচদের বউরে ঝামেলা পাকাই। এই বেটা, আমি তখন বিয়ে করিনি। এবার 2টার আমি গুলি করে মারু। মাসুদরা কোনোদিন ভালো হয় না। আপনার পোশাক আশাক দেখে কিন্তু আপনার তালুকদার বংশের লোক মনে হয় না আব্বা, আপনার মনে হয় যে আপনি ফকির বংশের লোক।